উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে ঈদ উল ফিতর উদযাপন। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের জামাত আদায় করছেন কয়েক লাখ মুসল্লি। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জামাত সকাল 10টায়। চাঁদরাত ঘিরে বর্ণিল আয়োজনে উৎসবে মাতেন রাজধানীবাসী। ঈদের বাজারে আনুমানিক লেনদেন 1.5 লাখ কোটি টাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত। সকাল 7:30টার দিকে দুর্ঘটনা ঘটে। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়াও সংবাদে আরো যা থাকছে। গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সীমিত আয়োজনেই ঈদের খুশি ভাগাভাগি। স্বজন বিচ্ছিন্নতা ভুলে থাকতে চান প্রবীণেরা। এবং নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি সহ মুসলিমদের ঈদ উদযাপন। নিউ ইয়র্কের 5 শতাধিক খোলা মাঠে ঈদ জামাত। শুনছিলেন শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশজুড়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই নামাজ আদায় করেন। সকালের মূল আনুষ্ঠানিকতায় ঈদ উল ফিতরের জামাতে অংশ নিতে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পরিবারের সদস্যদের নিয়ে গেছেন বয়োজ্যেষ্ঠরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে বেলা 11:15 পর্যন্ত মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর বঙ্গভবনে ঈদের নামাজ পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জড়ো হচ্ছেন মুসল্লিরা। বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদ উল ফিতরের নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। জাতীয় মসজিদে নামাজ পড়তে আমার খুব ভালো লাগছে। আজকে সবাইকে শুভেচ্ছা। আজকে মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগছে। দোয়া করেছি বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য, যারা এই ঈদের দিনেও নির্যাতিত, নিপীড়িত। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতেছি যে সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের আগামী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি মাত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। শোলাকিয়ায় তো একটি মাত্র ঈদ জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 10টায়। মুসল্লিরাও আসতে শুরু করেছেন, আপনি জানিয়েছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। দেখুন, সবশেষ পরিস্থিতি বলতে মাঠ ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মুসল্লিরা এসেছেন সকাল থেকে। সকাল 6:45 এটা প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। মুসল্লিরা একেবারে আপনার আর্চারের মধ্য দিয়ে, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাঠে প্রবেশ করেছে। এখন অপেক্ষা করছে মানুষ নামাজের জন্য। 10টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে। আর এই শোলাকিয়া মূলত প্রতিবারই সকাল 10টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হয়। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠ একেবারে
কানায় কানায় পরিপূর্ণ, এবং মাঠ পেরিয়ে আশেপাশে যে রাস্তা রয়েছে এই রাস্তায় মানুষ জায়নামাজ বিছিয়ে বসেছে। আপনি ধরে নিতে পারেন যে শোলাকিয়া ঈদগাহ মাঠ এবং আশেপাশে যত রাস্তা রয়েছে, বাড়ির ছাদ রয়েছে, সব এখন মানে ঈদগাহ মাঠ হয়ে গেছে। সবাই এখানে নামাজ পড়তে বসেছেন, অপেক্ষা আছেন সকাল 10টায় নামাজ শুরু হবে। আর আমি যদি আপনাকে একটু বলি, এখানে আসলে মানে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন। এখানে বংশ পরম্পরায় মানুষ নামাজ পড়েন, দাদা নামাজ পড়তেন, বাবা পড়তেন এবং ছেলেরাও আসেন। এখানে আসলে মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ একসাথে যদি নামাজ পড়ে তাহলে। কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। রাজধানী বায়তুল মোকাররমে চলছে ঈদের তৃতীয় নামাজ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
এরই মধ্যে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হলো বাইতুল মোকাররম মসজিদে। আরো দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায় ঈদের চতুর্থ জামাত এবং পৌনে 11টায় ঈদের সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে জানিয়ে রাখি, নামাজ আদায় শেষে আমি মুসল্লিদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন তারা দেশ ও জাতির জন্য দোয়া করেছেন এবং সেই সঙ্গে তারা বলেছেন আগামীর বাংলাদেশ যাতে সমৃদ্ধ বাংলাদেশ হয়, এই দেশে যাতে কোনো ফ্যাসিবাদের জায়গা আর না হয়, সেই দোয়া তারা করেছেন। সেই সঙ্গে ফিলিস্তিনির মুসলমানদের জন্য তারা দোয়া করেছেন এবং আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঈদের জামাত আদায় করতে এসেছে। অনেকে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে, ছোট ছোট শিশুরা বাবার সাথে ঈদের জামাত আদায় করতে এসেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের স্বপ্ন ছিল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তারা ঈদের জামাত তাদের সন্তান সহ আদায় করবেন। এই কারণেই সকালেই তারা এই বাইতুল মোকাররম মসজিদে নামাজ আদায় করতে এসেছেন। আমরা কথা বলেছিলাম মুসল্লিদের সাথে, তারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য তারা দোয়া করেছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য তারা দোয়া করেছেন, যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠে সেই দোয়া তারা করেছেন। আগামীর বাংলাদেশ সকল দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে এবং একটি স্থিতিশীল বাংলাদেশ হিসেবে এগিয়ে যাক, সেই কামনা তারা করেছেন। শুধুমাত্র বাইতুল মোকাররম মসজিদই নয়, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত শেষে সেখানে ঈদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা সহ বিভিন্ন কারণে হলে থেকে গিয়েছেন তাদের অংশগ্রহণে, শিক্ষকদের অংশগ্রহণে এই ঈদ র্যালি অনুষ্ঠিত হয়। আর এই ঈদের বাইতুল মোকাররম মসজিদের চতুর্থ জামাতের জন্য মুসল্লিরা বাইরে অবস্থান করছেন। ঈদের তৃতীয় জামাত শেষ হওয়ার পরপরই, অর্থাৎ মোনাজাত শেষ হওয়ার পরপরই চতুর্থ জামাতের জন্য মুসল্লিরা এখানে প্রবেশ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমি বলি, পুরো বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। আমরা এখানে পুলিশ, র্যাব সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখছি এবং সকলে খুবই সুশৃঙ্খলভাবে এখানে নামাজ আদায় করতে আসছেন। সারিবদ্ধভাবে মূল ফটক দিয়ে তারা বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করেছেন এবং নামাজ আদায় করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা আমরা দেখিনি। মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, মুসল্লিরা যেটি বলছেন আজকে সারাদিন তারা পরিবার পরিজন নিয়ে কাটাবেন এবং ঈদ আনন্দ উপভোগ করবেন এবং ঈদের যে শিক্ষা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার সাথে। প্রায় 7 লাখ মানুষের ধারণ ক্ষমতা দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 9টায়। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী ASM আলমগীরের কাছে। আলমগীর, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر जी 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 ओके 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 السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله জি এইমাত্র দিনাজপুর গোরের শহীদ মাঠে আপনারা দেখলেন যে এখানে যে জুম্মার নামাজ সরি ঈদের নামাজ সেই ঈদের নামাজ এখানে শেষ হলো। দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দরিদ্রদের খোঁজ নেওয়ার পাশাপাশি দলমত নির্বিশেষে পরাজিত শক্তির প্ররোচনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। তারেক রহমান বলেন, ১.৫ দশক পর ভয়হীন, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করছে মানুষ। বিশ্বজনীন ঐক্য ও সংহতি কামনা করেন তিনি। ৮ বছর পর মায়ের সাথে লন্ডনে ঈদ উদযাপন করেছেন তারেক রহমান। চিকিৎসার জন্য ছেলের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া। এদিন লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির কয়েকশো নেতাকর্মী সকাল থেকেই জড়ো হন। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ ১.৫ দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। ঈদ উদযাপনে পোশাক থেকে জুয়েলারি সব দোকানে ছিল ক্রেতাদের ভিড়। দোকান মালিক সমিতি বলছে, সারা বছরের বেচাকেনার বড় একটা অংশ আসে ঈদের মাসে। এবার আনুমানিক লেনদেন হয়েছে ১.৫ লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ঈদ ঘিরে বাড়তি ভোক্তা ব্যয় জিডিপিতে ইতিবাচক প্রভাব রাখে। নতুন পোশাক উৎসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ।
ঈদুল ফিতর উপলক্ষে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান সব জায়গায় ছিল ক্রেতার ভিড়। রমজান মাসের লেনদেনে ইফতার, ঈদের খাদ্যপণ্য, জাকাত ফিতরার পাশাপাশি যুক্ত হয় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের বোনাস। কেনাকাটায় থাকে পোশাকের পাশাপাশি জুয়েলারি, ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্রসহ নানা পণ্য। এছাড়াও থাকে পর্যটন, বিনোদন, যাতায়াতের খরচও। সব মিলিয়ে এবার ঈদে আনুমানিক প্রায় 1.5 লাখ কোটি টাকা লেনদেন হয়েছে। খাদ্যের অন্তত ফুডের দামটা নিয়ন্ত্রণে ছিল এবং এই কারণে নিম্ন মধ্যবিত্ত কিন্তু এটাতে সন্তুষ্ট এবং আমরা যারা এই ফুডের ব্যবসাটা আমাদের যে দোকান তারা করে তারাও ভালো গেছে এবং তারা এটাতে সন্তুষ্ট। সবচেয়ে বেশি পোশাকে বিক্রিটাই হচ্ছে। আমার যদি ধারণা ভুল না হয়ে থাকে প্রায় 20% কিন্তু বেচা বিক্রি গাড়ির ইয়ারলি বেচা বিক্রিটা ঈদে হয়। ঈদে অতিরিক্ত খরচের পাশাপাশি প্রবাসীরাও পরিবারের জন্য পাঠান বাড়তি অর্থ। জাকাতের অর্থের বড় অংশ যায় গ্রামে। লেনদেনের ইতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও। ঈদ তো যেহেতু একটা স্পেশাল সার্কামস্টেন্সেস, এটাকে ঘিরে মানুষের একটা বাজেট থাকে, তার একটা অতিরিক্ত চাহিদা থাকে। আবার যারা প্রডিউসার আছে তারা চাহিদাকে সামনে রেখে তারা অনেক অতিরিক্ত পণ্য উৎপাদন করে থাকে। আমরা আশা করব যাতে সারা বছর ব্যাপী মানে এই যে অর্থনীতির বিষয়টা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যাতে সারা বছর ব্যাপী আমাদের এসএমইগুলো তাদের যে পণ্যের সরবরাহ করতে পারে, একটা বাজার থাকে। পর্যবেক্ষকরা বলছেন উৎসবের কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিলে কর্মসংস্থান ও অর্থনীতিতে মেলে সর্বোচ্চ সুফল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদরাত ঘিরে বর্ণিল আয়োজনে উৎসবে মাতে রাজধানীবাসী। শিল্পকলা একাডেমির কনসার্ট আর মেহেদি উৎসবে যোগ দেয় শিশুসহ নানা বয়সের মানুষ। ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান আয়োজকদের। ঈদ নিয়ে এমন গানের তালেই মুখরিত হলো সেগুনবাগিচা। শিল্পকলা একাডেমির নন্দন চত্বরে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন এলাকার মানুষ। ঢাকায় ঈদের দিনে আনন্দ মিছিলের ইতিহাস থাকলেও চাঁদ রাতের আয়োজন নিয়ে খুব একটা জানা যায় না। সে অর্থে এবারই প্রথম এ রাত উদযাপনে অনুষ্ঠান করল শিল্পকলা একাডেমি। কনসার্টের পাশাপাশি আয়োজন ছিল মেহেদি উৎসবের। শিশু থেকে নানা বয়সী নারীরা এতে অংশ নেন। এই অনুষ্ঠান মন ছুঁয়েছে নগরবাসীর। আজকে আয়োজনের কারণে বাচ্চারা আসলো, তারা হাতে মেহেদি পড়লো, এখানে সময়টা ভালো কাটতেছে। ঢাকার নগর জীবনে যে চাঁদের রাত্রে আমরা যে এত সুন্দর সুন্দর পরিবেশে আমরা এত সুন্দর প্রোগ্রাম দেখতেছি, আসলে এটা অসাম। মেহেদি দেওয়ার জন্য আসছি আর কি, আসে খুব ভালো লাগতেছে, সবাই আসছে, খুবই ভালো লাগছে। এরকম আয়োজন আগে কখনো হয়নি, তো আশা করি এরকম প্রতি বছর হবে। অনুষ্ঠানে যোগ দেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তারা বলেন ধর্ম ও সংস্কৃতিকে আলাদা করার সুযোগ নেই। ধর্মীয় উৎসব আরও রঙিন করতে আগামীতে থাকবে বাড়তি আয়োজন। আপনারা চাঁদ রাতে অনুষ্ঠান দেখছেন, আবার নববর্ষের সবচেয়ে বড় ইনক্লুসিভ অনুষ্ঠান দেখতে যাচ্ছেন। এটার মেসেজটা হচ্ছে সাংস্কৃতিকভাবে দেশটাকে ভাগ করা যাবে না, এবং এই ভাগ করার চেষ্টা এর আগে দীর্ঘদিন করেছে আওয়ামী ফ্যাসিবাদ, এবং এটার পরিণতি খুব খারাপ হয়। এটা আমরা আর যেন না হতে দিই। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন বিগত বছরগুলোয় ফ্যাসিবাদের কারণে এসব উৎসব ভুলতে বসেছিল রাজধানীর মানুষ। এখন ধর্মীয় বিভাজন ভুলে সবাইকে উপভোগ করার আহ্বান তার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ঈদের নামাজ শেষে ঈদ শোভাযাত্রা বের হয়েছে, এই প্রথম মনে হয় এ ধরনের একটি আয়োজন হচ্ছে, মুসল্লিরা কি বলছেন এ বিষয়ে? আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আসলে এবার প্রথমবারের মতো একটি ঈদের যে জামাত, সেই ঈদের জামাতটি আসলে ঈদের জামাত আয়োজনের পরে আগারগাঁ থেকে, অর্থাৎ পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ, সেই পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে একটি ঈদ আনন্দ র্যালি বের করা হয়েছে। সেই ঈদ আনন্দ র্যালিটি সকাল 9টায় শুরু হয়েছে, এখন 9টা 25 বাজে।
প্রথম যে মিছিলের যে প্রথম যে অংশটি, সেই অংশটি এরই মধ্যে মানিক মিয়া সড়কটি আছে, সেই সড়কটিতে প্রবেশ করেছে এবং শেষের যে অংশটি, সেই শেষের অংশটি কিন্তু আসলে এখনো আগারগাতেই অবস্থান করছে। অর্থাৎ আপনি এই বিস্তৃতিতে দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে ঈদের নামাজ আদায় করার পরে এই ঈদ আনন্দ যে র্যালিটি আছে, সেই ঈদ আনন্দ র্যালিটিতে অংশ নিয়েছেন এবং র্যালির শুরুতে রাখা হয়েছে খুব জাঁকজমকপূর্ণ বেশ কিছু ঘোড়া এবং সেই ঘোড়ার গুলো রাখা হয়েছে এই কারণে যে একটা সময় ছিল যে সময়টিতে এরকম ঘোড়ায় চড়ে ঈদের দিন আনন্দ করতেন, ঈদের দিন সবাই ঘুরতে বেরোতেন। সেই যে পুরাতন যে মুঘল আমলের যে বিষয়টি, সেটিকে মাথায় রেখেই কিন্তু আসলে এবারকার যে ঈদ আনন্দ মিছিলটি আছে, র্যালিটি আছে, সেটি সাজানো হয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে র্যালিটি, এই র্যালিটিতে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়েছে বা আয়োজন রাখা হয়েছে, পাপেট শোর আয়োজন রাখা হয়েছে। হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করার পরে তারা এই ঈদ আনন্দ র্যালিতে অংশ নিয়েছেন। এই ঈদ আনন্দ র্যালিটি মূলত পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ আগারগা থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এসে শেষ হবে। এই র্যালিটি শেষ হবার পরে মূলত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আসলে বেশ কিছুক্ষণ চলবে। এর পাশাপাশি এই যে ঈদ আনন্দ র্যালিতে যারা অংশ নিয়েছেন, হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন, তাদেরকে আজকে ঈদের দিন মিষ্টিমুখ করানো হবে। এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে, বাতাসার ব্যবস্থা রাখা হয়েছে, বাতাসার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটু আপনাকে যদি দেখাই যে আপনি বুঝতে পারবেন যে কতটা জাঁকজমকপূর্ণ এবং কালারফুল একটি আসলে আয়োজন এবারকার যে ঈদ র্যালিটি করা হয়েছে। এবং এবারই আসলে আমরা প্রথম এমন একটি আয়োজন আসলে লক্ষ্য করতে পারছি যে আয়োজনে রাজধানীর মানুষ ঈদের দিন এত জাঁকজমকপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজ আদায় করার পরে তারা ঈদ র্যালিতে অংশ নিয়েছেন এবং ঈদ র্যালিতে তারা অংশ নিয়ে তাদের যে মনের আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, ঈদের দিনের যে উচ্ছ্বাস, সেটি আসলে প্রকাশ করছেন। আমি একটু আপনাকে উচ্ছ্বাস দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রাজধানীবাসীর মনে আসলে আজকে কতটা আনন্দ, কতটা ঈদের রং ছড়িয়েছে। সবাই নেচে গেয়ে ব্যান্ড পার্টির সঙ্গে আজকের যে ঈদের আনন্দ, আজকের যে ঈদের র্যালি, সেটি আসলে তারা উপভোগ করছেন। তারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তারা সেটি উদযাপন করছেন এবং ঈদ উদযাপন করছেন। আমরা নগরবাসীর সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, নগরবাসী বলছিলেন যে এই যে ঈদ আয়োজনে এমন একটি র্যালি, এটি আসলে তারা কখনোই করেননি এবং দীর্ঘদিন পরে করেছেন। এবং নতুন প্রজন্মের অনেকে তো বলছিলেন যে তাদের কাছে আসলে এটি অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে, যে এরকম একটা ঈদ র্যালিতে তারা অংশ নিতে পেরেছেন। এবং এটির ঘোষণা যখন হয়েছে যে এরকম একটা ঈদ র্যালি করা হবে, তার পরপরই কিন্তু আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কখন এই ঈদ র্যালিটি হবে, কখন নাগাদ তারা এই ঈদ র্যালিটিতে অংশ নিতে পারেন। তো সেই ঈদ র্যালিটিতে তারা অংশ নিতে পেরেছে, খুবই আনন্দিত আমরা। এখানে অনেক বিদেশি যে নাগরিক আছেন, সেই বিদেশি নাগরিকদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক বিদেশি নাগরিক তারাও এই আজকের যে ঈদ র্যালিটি, সেই ঈদ র্যালিটিতে এসেছেন। আপনাকে একটু বিষয় একটু লক্ষ্য করবেন যে এই যে র্যালিটি, সেই র্যালিটিতে আপনি দেখবেন সেই মুঘল আমলের বা সেই মহারাজের যে ছাতা, মহারাজের বাতাস করার যে পাখা, সেটি করা হয়েছে, সেটি রাখা হয়েছে। অর্থাৎ সব ধরনের আমেজ, সব ধরনের আবহ, অর্থাৎ একটি উৎসবের যে আবহ, সেটি আসলে করা হয়েছে। এবং বিশেষ করে আজকের দিনের যে সবচাইতে যে আকর্ষণীয়, সেটি হচ্ছে ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের মহড়ার সময় আপনি যে ঘোড়াগুলো দেখে থাকবেন, সেই ঘোড়াগুলো আজকে এখানে নিয়ে আসা হয়েছে আজকের এই ঈদ র্যালিতে। অর্থাৎ
এই ঈদ র্যালির শুরুতেই সেই ঘোড়াগুলো রাখা হয়েছে, সেই ঘোড়াগুলো নিয়ে সেই ঘোড়াগুলোর পেছনে পেছনে এই নগরবাসী ঈদের জামাত আদায় করেছেন সকাল 8:30টায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে। এরপরে সেখান থেকে তারা একটি ঈদ র্যালি, ঈদ আনন্দ র্যালি যেটির নাম দেওয়া হয়েছে, সেই ঈদ আনন্দ র্যালিটি তারা বের করেছেন এবং সেই ঈদ আনন্দ র্যালিটিতে তারা সেই দীর্ঘ পথ হেঁটে তারা মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছেছেন। এই যে দীর্ঘ পথ তারা হেঁটেছেন, দীর্ঘ পথ তারা হাঁটছেন, তাদের মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের কোনো আসলে আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র তারা যেটি বলছেন যে এই যে আজকে সবার সাথে অংশ নিয়েছেন, হাজার হাজার মানুষ অংশ নিয়ে এই ঈদ র্যালিটি তারা আসলে করছেন, এটি তাদের কাছে আসলে অন্যরকম মনে হচ্ছে এবং এবছরের যে ঈদটি এটিও তাদের কাছে আসলে অন্যরকম মনে হচ্ছে। মনে হচ্ছে যে এবারকার যে আয়োজনটি এরকম একটি আয়োজন আসলে করা হয়েছে, সেই আয়োজনের সঙ্গে তারা থাকতে পেরেছেন। আপনাকে একটি বিষয় আসলে বলে রাখি যে এত মানুষ যেখানে আসলে এই ঈদ র্যালিতে অংশ নিয়েছেন, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে সামনে চলে আসে। তো নিরাপত্তার বিষয়টি যখন সামনে চলে আসে তখন আমরা লক্ষ্য করতে পারছি যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একদম ঈদ র্যালির শুরুতে এখানে সেনাবাহিনীর গাড়ি রয়েছে, এখানে সোয়াটের একটি বিশেষায়িত টিম রয়েছে, এখানে পুলিশের সদস্যরা রয়েছেন। অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে খুব কড়াকড়িভাবে এখানে মেনে চলা হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি আসলে খুব জোরদার করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো র্যালিটি যাতে খুব স্বাচ্ছন্দ্যে শেষ হয়, নগরবাসী যাতে আসলে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, সব বিষয়গুলো কিন্তু আসলে এখানে দেখা হচ্ছে। আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে মিছিলের যে প্রথম অংশটি, সেই মিছিলের প্রথম অংশটি এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে এসে পৌঁছেছে এবং সেই মিছিলটি চলছে। সেই মিছিলটি আরও বেশ কিছুক্ষণ চলবে, তার কারণ হচ্ছে মিছিলের যে শেষের অংশটি রয়েছে, সেই মিছিলের শেষের অংশটি এখন পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে কিন্তু আসলে এসে পৌঁছায়নি। অর্থাৎ আপনি কিন্তু আসলে বুঝতে পারছেন যে কি পরিমাণ বা কত মানুষ আসলে এবারকার যে ঈদ আনন্দ যে র্যালিটিও করা হয়েছে, সেই র্যালিতে অংশ নিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে ঈদের নামাজ আদায় করার পরে নগরবাসী যেখানে আসলে ঘরে ফিরে যেতেন, সেখানে নগরবাসী আসলে বাইরে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়ে তারা ঈদ উদযাপন করছেন সবার কাছে। মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঈদ শোভাযাত্রার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। আর এই ছিল সকাল ৯টায় বিরতিহীন সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।